নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়স পোস্তর একটা রেসিপি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে নিয়েছি, দিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার ঢ্যাঁড়সগুলোর মুখটা আর পিছনের অংশটা কেটে নিয়েছি, আর সামনের দিক থেকে দুচির করে নিয়েছি। এখানে পেঁয়াজগুলোকেও আমি লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। এবার ঢ্যাঁড়স পোস্তের জন্য এখানে আমি তিল, একটা কাঁচা লঙ্কা আর পোস্ত ভালোভাবে বেটে নেব। তো এখানে মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি কালো জিরে। দিয়ে ঢ্যাঁড়সগুলোকে আমি বেশ খানিকক্ষণ ভালোভাবে ভেজে নেব। ঢ্যাঁড়সটা খানিকক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে লম্বা করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ঢ্যাঁড়সের সাথে বেশ খানিকক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে একে একে মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে ভালোভাবে এটাকে আমি ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ঢ্যাঁড়সের সাথে। দু চামচের মতো টক দই দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে বেটে রাখা তিল আর পোস্তটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে আমি ঢ্যাঁড়স আর পোস্তটা কষাতে কষাতে একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর পোস্তর বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। এবার আমি ঢ্যাঁড়সটা সেদ্ধ হওয়ার জন্য এখানে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে জলটাকে মিশিয়ে নেব ঢ্যাঁড়সের সাথে। এবার আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার আমি ঢ্যাঁড়সটাকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম, আমি একটা চাপা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে যায়। তো এখানে ঢ্যাঁড়সগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে মাখো মাখো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো পাতিলেবুর রস, দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এখানে আমার ঢ্যাঁড়স পোস্তটা রেডি হয়ে গেল। তো এবার এটাকে কড়াই থেকে একটা অন্য জায়গার মধ্যে ঢেলে নেব। তো আমার তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, একবার এরকম পোস্ত বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, ততক্ষণ সবাই ভালো থেকো।